নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের খেলাও তখন শেষের দিকে। কয়েক মিনিট পরই হবে টাই ব্রেকার। এমন মুহূর্তে ব্যবধান গড়ে দিলেন বার্সার ডিফেন্ডার জুলস কুন্দে, যার মূল কাজ রক্ষণভাগ সামলানো। তিনিই কিনা উড়ে এসে জুড়ে বসে দলের হয়ে উইনিং গোলটা করলেন। ব্রাহিম দিয়াজের উদ্দেশ্যে বাড়ানো লুকা মদ্রিচের পাস কেড়ে নিয়ে দূর থেকে নিচু শটে লক্ষ্যভেদ করলেন তিনি। এই গোলেই কোপা দেল রের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এর আগে ম্যাচের ২৮ মিনিটে দূরপাল্লার দারুণ এক শটে ডেডলক ভাঙেন বার্সার স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। এরপর প্রথমার্ধের মধ্যে রিয়াল মাদ্রিদের একটি গোল এবং একটি পেনাল্টির সুযোগ বাতিল হয়। তখন থেকে যেন মেজাজ হারিয়ে ফেলে লস ব্ল্যাঙ্কোসরা। দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো দৃশ্যপট। প্রথমার্ধে ঝুঁকতে থাকা মাদ্রিদ চড়াও হয় বার্সার রক্ষণভাগের ওপর। ৭০ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোলের মাধ্যমে ম্যাচের সমতা ফেরান বদলি হিসেবে নামা কিলিয়ান এমবাপ্পে। তার মিনিট ৭ পরই কর্নার থেকে গোল আদায় করে লিড নেয় রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের নাটক তখনও বাকি। ৮৪তম মিনিটে দলকে সমতায় আনেন ফেরান তোরেস। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়, যেখানে প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধ যখন গোলশূন্য, সবাই ধরে নিয়েছিল উত্তেজনাপূর্ণ এক টাই ব্রেকার দেখতে পাবে ফুটবল বিশ্ব। ঠিক সেই মুহূর্তে বার্সা সমর্থকদের আনন্দে ভাসালেন জুলস কুন্দে। ১১৬ মিনিটের মাথায় চোখ ধাঁধানো আকস্মিক এক শটে লক্ষ্যভেদ করে দলের শিরোপা নিশ্চিত করেন তিনি। এটি ছিল বার্সার রেকর্ড ৩২তম কোপা দেল রের শিরোপা। এই জয়ে চলতি মৌসুমে ট্রেবল জয়ের পথে এক ধাপ এগিয়ে গেল কাতালানরা। সামিন মোহাম্মদ আনান, ঢাকা জার্নাল।